বন্ধুরা, কালকের ম্যাচ দেখেছেন কি আপনারা? যদি না দেখে থাকেন তাহলে গিয়ে আগে ম্যাচ দেখে আসুন, তারপরে আমার ভিডিওটা দেখবেন। আর যদি ম্যাচ দেখে থাকেন তাহলে তো আপনারা বিরাট কোহলির খেলাও দেখেছেন। আর এইরকম খেলা দেখার পরে যদি কোনো ক্রিকেটের পাগল বলে যে বিরাট কোহলি টি-20 বিশ্বকাপ খেলার জন্য ফিট নয়, তাহলে তাকে পিটিয়ে একেবারে ভূত বানিয়ে দিন। কত যুগই না পেরিয়ে যায় কিন্তু বিরাট কোহলির মতো প্লেয়ার জন্মায় না। আর বিরাট কোহলিকেই নাকি টি-20 বিশ্বকাপে জায়গা দেওয়া হবে না। আপনারাই বলুন কি করবেন এইসব লোকের। তবে বন্ধুরা, এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে আইপিএল এর সবগুলোতেই নিজেদের মাঠে যারা খেলেছে তারাই জিতেছে। এইরকম অবস্থায় চেন্নাইয়ের ঘরে হারার পর ব্যাঙ্গালোর যখন কাল নিজের মাটিতে খেলে, তখন ব্যাঙ্গালোর টসে জিতে আগের ম্যাচের ভুল শুধরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু জানি না ব্যাঙ্গালোরের পিচের যে কাল কি হয়েছিল, মনে হচ্ছিল হোলির ভাঙ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। কারণ যেই মাঠে চূড়ান্ত রান হয় সেই মাঠেই পাঞ্জাবের প্লেয়াররা ব্যাট ধরতে এসে ক্রমাগত ফেল মেরেই যাচ্ছিল। এইরকম অবস্থায় জিতেশ শর্মা একটু ঠিকঠাক ব্যাটিং করে, কিন্তু পাঞ্জাবের তরফ থেকে আসল খেলা দেখায় শাসান্ত সিং, যে মাত্র 8 বলে 21 রানে নট আউট ধোয়াধার ব্যাটিং করে, যার ফলে পাঞ্জাব 20 ওভারে 6 উইকেট হারিয়ে 176 রান করে 177 রানের টার্গেট সেট করে দেয় ব্যাঙ্গালোরকে। তারপর বিরাট কোহলি আর ফ্যাফ ডু প্লেসিস ওপেনিং করতে আসে, আর দ্বিতীয় বলেই জনি বেস্টো বিরাট কোহলির একটি ক্যাচ ছেড়ে দেয়, আর কোহলি সেই ওভারেই 4টি পরপর 4 মেরে পাঞ্জাবকে সাজাও দিয়ে দেয়। কাল বিরাট কোহলির একটি শট এত সুন্দর ছিল যে তার শট দেখে ভারতের সবাই এখন বিরাট কোহলি হতে চাইছে। তবে বিরাট কোহলিকে ছাড়া ব্যাঙ্গালোরের প্রত্যেকটি ব্যাটসম্যান প্রায় মুখ থুবড়ে উল্টে পড়েছে কাল। কিন্তু হঠাৎ করে যখন বিরাট কোহলি 77 রানের মাথায় আউট হয়, তখন ব্যাঙ্গালোরের রিকোয়ার রান রেট 12 রান করে চলে আসে। তখন তো আমি ভাবলাম ব্যাঙ্গালোর অন্যের মাঠে গিয়েও হারে, এখন মনে হয় নিজের মাঠেও হারার রেকর্ড গড়বে। কিন্তু আমি জানি না টি-20 বিশ্বকাপ আসলেই দীনেশ কার্তিক যে কি করে ফর্মে চলে আসে। আগের ম্যাচের মতো এই ম্যাচেও দীনেশ কার্তিক ভালো খেলে মহিপাল লোমরোর সাথে 48 রানের পার্টনারশিপ করে ব্যাঙ্গালোরকে জয়ের খাতা খুলে দেয়। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।